সিলেটের গোলাপগঞ্জে চৌখুরী এলাকায় যুক্তরাষ্ট্র প্রবাসী জাবেদ হোসেনের উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার জন্য হাসনা মাহতাব কমিউনিটি ক্লিনিকের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে গোলাপগঞ্জ উপজেলার চৌখুরী পুরনো বাজারে এ উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক প্রধান অতিথির বক্তৃতায় মহতী এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। ক্লিনিকের স্বত্বাধিকারী জাবেদ হোসেনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, সাধারণ মানুষের চিকিৎসা সেবার মাধ্যমে তিনি আজীবন স্মরণীয় হয়ে থাকবেন। তিনি সমাজের বিত্তবানদের বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিতে বেশি বেশি সম্পৃক্ত হবার আহ্বান জানান। আন্তর্জাতিক প্রচার মাধ্যম আল জাজিরা ও বিবিসি আন্তর্জাতিক মিডিয়ার সাথে জাবেদ হোসেনের সম্পৃক্ততা রয়েছে। এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম। ছাত্রনেতা সুলতান মাহমুদের পরিচালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি নেতা ও মিডিয়া ব্যক্তিত্ব ও হাসনা মাহতাব কমিউনিটি ক্লিনিকের স্বত্বাধিকারী জাবেদ হোসাইন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর শাহরিয়ার হোসেন চৌধুরী MBBS, প্রিন্সিপাল MAD, নর্থ ইস্ট মেডিকেল কলেজ ও হসপিটাল, জেলা বিএনপির উপদেষ্টা সালিক আহমেদ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, জাবেদ হোসাইন এর পিতা মাহতাব উদ্দিন, জেলা বিএনপির সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির উপদেষ্টা সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল সেলিম, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মামুন আহমেদ রিপন, যুগ্ম আহ্বায়ক সালাহউদ্দিন, আব্দুল আজিজ মুন্না, আইনুল ইসলাম রেকল, আবিদ হোসেন, আনোয়ার হোসেন সাইফুল, রাসেল আহমেদ প্রমুখ। আজকে এই হাসনা মাহতাব কমিউনিটি ক্লিনিকের আনুষ্ঠানিক উদ্বোধন হল এবং এই উদ্বোধনী অনুষ্ঠানে এই ক্লিনিকের যারা প্রতিষ্ঠাতা প্রবাসী কমিউনিটি নেতা জাবেদ আহমেদ সহ ওনার পিতা এবং এলাকার গণ্যমান্য রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই উপস্থিত ছিলেন। এই মহতী উদ্যোগ আর্তমানবতার সেবায় আমরা যারা এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন আমরা তাদেরকে সাধুবাদ জানাই এবং এই প্রতিষ্ঠানের উত্তর সাফল্য আমরা কামনা করি। আমরা মনে করি যে এই ধরনের উদ্যোগ আমরা যারা বিত্তবানরা আছি এই জাবেদ আহমেদের উদ্যোগকে দৃষ্টান্ত হিসাবে আমরা চিহ্নিত করব এবং যারা বিত্তবানরা রয়েছে আমরা সমাজে সবাই মানুষের সেবায় এই ধরনের কমিউনিটি ক্লিনিক যদি প্রত্যেক এলাকায় গড়ে তোলা যায় তাহলে সাধারণ মানুষ অন্ততপক্ষে ন্যূনতম স্বাস্থ্য সেবাটা পাবে। তাই আমি এই উদ্যোগকে স্বাগত জানাই এবং আরো বড় পরিসরে ইতিমধ্যে তারা অ্যাম্বুলেন্স দিয়েছেন, ডাক্তার নিয়োগ করেছেন, বিল্ডিং করেছেন, আরো বিভিন্ন যে যন্ত্রপাতি রয়েছে চিকিৎসা ক্ষেত্রে এইগুলাই এই জায়গায় প্রতিষ্ঠা করবেন এই আশাটুকু ব্যক্ত করি এবং তাদের সার্বক্ষণিক সাফল্য কামনা করি। ধন্যবাদ। এটা তো অবশ্যই খুব একটা ভালো কাজ, ভালো উদ্যোগ। আর আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি কর্মী মানুষের সেবায় নিয়োজিত আছে। তার ধারাবাহিকতায় আমাদের এলাকার কৃষকদার জাবেদ আহমেদ প্রবাসী থেকেও আমাদের যে এলাকায় উন্নয়নের বক্তব্য বলেছেন যে প্রতি বছর রোড অ্যাক্সিডেন্টে বিপুল সংখ্যক মানুষ মারা যায়, প্রতি বছর গর্ভকালীন এই পরিস্থিতির কারণে অনেক মহিলা মারা যায়। এটা চিন্তা করে জাবেদ আহমেদ এই কমিউনিটি ক্লিনিকের উদ্যোগ নিয়েছেন এবং এটা আজকে এখানে প্রতিষ্ঠিত হয়েছে, উদ্বোধন হয়ে গেছে। এই মাত্র আমাদের সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাপগঞ্জ বিয়ানীবাজারের কিশোরদার, গোলাপগঞ্জ বিয়ানীবাজারের ভবিষ্যৎ কান্ডারি আবুল কাহের চৌধুরী শামীম সাহেব প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে বক্তব্য দিয়ে গেলেন এবং এই ক্লিনিকের উদ্বোধন করে গেলেন। আমি জাবেদ আহমেদের এই যে উদ্যোগটাকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার এলাকাবাসীর পক্ষ থেকে এবং গোলাপগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি আরও যারা বিত্তশালী আছেন এই জাবেদ আহমেদের মতো প্রবাসের দেশে
সবাই যদি এই ধরনের উদ্যোগ নেয় তাইলে আমাদের সমাজে যেসব মানুষরা নিপীড়িত অবহেলিত চিকিৎসার অভাবে মারা যাচ্ছে তাদের সেই সমস্যাটা থাকবে না, সেটা কাটিয়ে উঠবে। আমি সবাইকে আহ্বান জানাবো জাভেদ আহমদের এই উদ্যোগকে আমরা সবাই যেন সহযোগিতা করে এটাকে প্রতিষ্ঠিত করি, এই আশা প্রত্যাশা করতে পারে। আজকে হাসনা মাহতাব ক্লিনিকের কমিউনিটি ক্লিনিকের যে শুভ উদ্বোধন অনুষ্ঠানের আজকের প্রধান অতিথি বিশেষ অতিথিগণ, আজকের আমাদের সদর ইউনিয়ন পৌরসভা গুলন উপজেলার দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত হয়ে আজকের যে গোলাপগঞ্জ সদর ইউনিয়নে কোনো হসপিটাল নাই, যদিও হসপিটালগুলো ওই সদর ইউনিয়নে ছিল, এটা পৌরসভায় ভিতরে চলে গেছে। এখন আমাদের জাভেদ আজকে যে ভূমিকা রেখেছেন, উনার আম্মা মারা যাওয়ার সময় যে অ্যাম্বুলেন্সের যে সমস্যা ছিল সেই সমস্যাকে উনি মাথায় রেখে আজকে গোলাপগঞ্জ সদর ইউনিয়নে যে একটি নজির সৃষ্টি করেছেন, আমার বিশ্বাস উনি লন্ডন প্রবাসী, লন্ডন সিটির সাবেক যুবদলের প্রেসিডেন্ট থাকা অবস্থায় উনি রাজনীতি করতে পারায় আজকে উনার মাথায় অতটুকু এসেছে। উনার ব্যক্তি ফান্ড থেকে উনার বন্ধু বান্ধব সবর সহযোগিতায় আজকে যে একটি উদ্যোগ নিয়েছেন, একটি অ্যাম্বুলেন্স, একটি বিল্ডিং এর প্রাথমিক কাজ আরম্ভ করেছেন। আমি মনে করি আমাদের সদর ইউনিয়নের সরকার থেকে হসপিটাল হওয়ার আগ পর্যন্ত এই অফিসটা, এই হসপিটালটায় যে সার্ভিস দিয়ে যাবে, আমাদের এলাকার অনেক গরিব মানুষ আছে যারা এই অ্যাম্বুলেন্সটাকে তাৎক্ষণিক ফোন করার সাথে সাথে যে পেয়ে যাবে। আসলে ওনাকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, প্লাস আমাদের এই সদর ইউনিয়নবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এরকম একটি মহৎ উদ্যোগ নিয়েছেন। এই যে উনি হাসনা মাহতাব নামে যে ক্লিনিকটি করেছেন, মনে হয় ওনার মা বাবার নামে, তো উনি আসলে প্রশংসার দাবিদার। এরকম যদি আমাদের অঞ্চলে প্রবাসীরা এরকম একটি ক্লিনিক, কমিউনিটি ক্লিনিক যদি করে থাকেন, তাহলে তো আমাদের যে এলাকার যে হতদরিদ্ররা আছে তারা জানেন, আপনারা ওনারা চিকিৎসা থেকে বঞ্চিত থাকেন, উন্নত মানের চিকিৎসা পান না। এরকম একটি যদি পাড়ায় পাড়ায় দুই একটি কমিউনিটি ক্লিনিক থাকে, তাহলে ওই যে হতদরিদ্র মানুষ যারা আছে তারা চিকিৎসা নিতে পারবে এবং তারা উপকৃত হবে। পরিশেষে আমি উনাকে আবারও আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি মহৎ উদ্যোগ নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আজকে জাভেদ আহমদের এই যে মহতি উদ্যোগ, এই মহতি উদ্যোগের জন্য আমরা খুবই সন্তুষ্ট, খুবই খুশি যে আমরা আর সহজে এখানে আসিয়া চিকিৎসা সেবা পাবো, সেই জন্য আমরা খুবই আনন্দিত এবং সন্তুষ্ট। সালামু আলাইকুম। আমার বাতিজা জাভেদ হোসেনের যে উদ্যোগ নিচ্ছে এটা নিয়ে মানুষের খুব একটা খুশি হয়েছেন সব, বুঝছেন। আর তার ধন্যবাদ দিই যে মানে এটা একটা উদ্যোগ নেওয়া খুব ভালো হয়েছে, গ্রামের সবার জন্য ভালো হয়েছে। আমি তো অনেক সময় দেখি রাস্তাঘাটে অনেক গর্ভবতী গর্ভপাত করেন, অনেক অ্যাক্সিডেন্টেড রোগী রাস্তায় মারা যান। বা আমার এটা উদ্যোগ হলো যে একটু যদি আমি তাদেরকে এই রাস্তাটা আমি পার করে দিতে পারি, হসপিটাল পর্যন্ত পৌঁছে দিতে পারি একটা অ্যাম্বুলেন্সের মাধ্যমে, তারপরেও একটা হেল্প হবে। এর মধ্যে অ্যাম্বুলেন্সের মধ্যে অনেক অক্সিজেন আছে, যে অক্সিজেনটা অনেক সাপোর্ট করবে জনকে হসপিটাল পর্যন্ত পৌঁছানোর জন্য। এবং অবশ্যই আমরা যদি একটা কমিউনিটি ক্লিনিক, আমরা একটা ফ্রি মেডিকেয়ার করতেছি 3 বছর থেকে আমার বন্ধু বান্ধব মিলিয়ে, আরও অনেকে, শুধু বন্ধু বান্ধব অনেকে মিলিয়ে আমরা একটা ফ্রি মেডিকেয়ার চালু করতেছি 3 বছর থেকে। আর এটা পার্ট অফ ইট, আমরা এটা আমি আমার নিজস্ব উদ্যোগ থেকে করা, আমার নিজস্ব ইয়েতে করা। হ্যাঁ, আমরা একসাথে কাজ করব যদি কমিউনিটির ক্ষেত্রে। এটা আমি নতুন যারা আছে, নতুন যারা আছে, এটা খুবই একটা ব্যয়বহুল না। আপনি এই সেবা করে অনেকের জীবন বাঁচাতে পারেন। আপনার অন্যদিকে বড় বিল্ডিং না করে এটা এরকম উদ্যোগ নেবে, অনেকের জীবনের হেল্প আছে। এবং অবশ্যই আমরা প্রতি মাসে একবার করব। যুক্তরাজ্য থেকে ডাক্তার অনলাইনে দেখবেন। অবশ্যই আপনারা জানেন যে করোনার পর থেকে অনেকেই ওয়ার্কিং ফ্রম হোম যে স্কিম, এটা দিয়ে অনেক উপকার হবে। লোকাল যারা আনএবল টু গো টু দ্য ডক্টর, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, তাদের জন্য অনেক হেল্প হবে। দেখুন, গ্রামে তো অ্যাকচুয়ালি সমস্যা তো গ্রামে থেকে একজন শহরে যেতে হয় ডাক্তারের কাছে। এখন যদি একটা অ্যাম্বুলেন্স শহর পর্যন্ত পৌঁছে দিতে পারে, এটা তো বড়।
আমরা প্রথমে এটা তো স্টার্টিং, আসলে খুবই স্বল্প সময়ের মধ্যে আমাকে উদ্বোধন করতে হয়েছে, অনেক কাজ বাকিও রয়ে গেছে। তো আমরা যে ইকুইপমেন্ট যেগুলো, এগুলো আমরা ইউকে থেকে ইকুইপমেন্টগুলো আনবো। অনেক কিছু আছে, মনে করেন এখানে নাই, বাংলাদেশে অনেক কিছু আসে নাই। এই ইকুইপমেন্টগুলো আমি আস্তে আস্তে চেষ্টা করবো এটা এখানে আনার জন্য। আশা করি কোনো হসপিটালও এটা থাকবে না, যে ইকুইপমেন্টগুলো আমি দেখছি। তো চেষ্টা করবো এটা আমার এখানে থাকবে, অনেক কিছু চেক আপ হবে, অনেক রকম অনলাইন চেক আপ। আর বিশেষত আমরা যদি এখান থেকে রুগীটা পৌঁছে দেওয়া, বড় হসপিটালে পৌঁছে দেওয়া, এটা আমাদের প্রথম উদ্যোগ ছিল। চেষ্টা করবো এখানে অধিকাংশ আমরা এখান থেকে পরিচালনা করতে পারি। এটা অনলাইনের মাধ্যমে দেখা হবে। এখানে একজন অভিজ্ঞ ডাক্তার থাকবেন, এখান থেকে উনি মানে চেক আপ করবেন, উনি এক্সপ্লেনেশন ডাক্তার করবেন, এখানে চেক আপ করবেন, তারপরে উনি এখান থেকে এই ডাক্তারটা নির্ণয়। এই ক্লিনিকটি প্রবাসী জাবেদ হোসেনের উদ্যোগে উদ্বোধন হওয়ায় স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে। এখন থেকে ক্লিনিকটি চালু হওয়ায় এলাকার স্বাস্থ্যসেবা পরিস্থিতির উন্নতি হবে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন এলাকাবাসী। মোহাম্মদ সুমন, জিবি টেলিভিশন।